হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। এবং আজকের ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক দেখতে চলেছি এবং বলতে পারেন এটা আপনারা এই বিষয়টা নিয়ে অনেকে প্রবলেম ফেস করছেন। আহ, সেই বিষয়টা নিয়ে আমরা আজকের ক্লাসটাতে কথা বলবো। তো প্রথমেই চলেন সরাসরি দেখি যে আমাদের আজকের ক্লাস টপিকটাতে কি আছে। আজকের ক্লাস টপিকটাতে আছে এসেনশিয়াল অ্যাড অন উইথ গ্র্যাভিটি ফর্ম। এটা কি, এটা খায় না গায়ে মাখে, বা এটা কেন ব্যবহার করব, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা ভিডিওর একদম মেইন পার্টে গিয়ে কথা বলবো। জাস্ট আমরা সরাসরি চলে যাব আমাদের মেইন পার্টে, ফিরে আসবো ইন্ট্রোর পর। ততক্ষণ সাথেই থাকুন। আজকের ক্লাস টপিকটা হচ্ছে ইসেনশিয়াল অ্যাড অন গ্র্যাভিটি ফর্ম। সো এই টপিকটাতে যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় একটু আলোচনা করতে চাই। জাস্ট 2 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। সেটি হচ্ছে, আপনারা অনেকেই যেটা করছেন সেটি হচ্ছে গ্র্যাভিটি ফর্মের সকল অ্যাডনগুলো নিয়ে কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। গ্র্যাভিটি ফর্মের কোন কোন অ্যাডনগুলো আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কোনটা দরকার, এখানে 100-র উপরে অ্যাডন আছে, সবগুলো অ্যাডন নিয়ে প্র্যাকটিস করতে হবে, সবগুলো অ্যাডনের উপর ভিডিও পাচ্ছি না, ভিডিও নাই, ইত্যাদি 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 অনেক ধরনের চিন্তাভাবনা আপনাদের ভিতর কাজ করছে। গ্র্যাভিটি ফর্ম নিয়ে আমি আরও ডিটেলসে শিখবো, ইন ডিপতে শিখবো, খুবই ভালো, এই ধরনের চিন্তাভাবনা থাকা ভালো। বাট এই জায়গাটাতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি গ্র্যাভিটি ফর্মের 100টা অ্যাডনই যদি ইনস্টল করে দেখতে যান, তাহলে আপনার জন্য একটা হিউজ টাইম এখানে ইনভেস্ট করতে হবে। এবং এই 100টা অ্যাডনের পরে আসলে ভিডিও মেক করাটাও ডিফিকাল্ট যে কোনো, তাহলে গ্র্যাভিটি ফর্মের জন্য আলাদা সিরিজ করতে হবে। এটা এই ফুল কোর্সের ভিতর আসলে ইনক্লুড করা সো মাচ ডিফিকাল্ট। তারপরে গ্র্যাভিটি ফর্মের কোন কোন অ্যাডনগুলো সব থেকে বেশি জনপ্রিয়, কোন কোন জিনিসগুলো দরকার আমাদের ক্লায়েন্টের কাজ করতে গিয়ে, এ ধরনের লিস্ট অনেকে যাচ্ছেন। বাট আমি বলি কি, যে এরকমভাবে সব কিছুকে এত শর্টকাট করার চিন্তা ভাবনা করেন না যে আমাদের লিস্ট দরকার যে কোনটা কোনটা আমাদের লাগবে, এরকম একটা ব্যাপার যে এটা আমি শর্ট করে আমি ডকুমেন্ট করে রাখবো আমার কাছে, এরকম না। আবার যে খুব এলাবোরেট করতে হবে ব্যাপারটা তাও না, যে সবগুলো অ্যাডন আমার শেখা দরকার আছে। আমাদের যেটা শেখা দরকার সেটা হচ্ছে এই অ্যাডনগুলো কীভাবে ব্যবহার করতে হয়, এটা আমাদেরকে জানা দরকার। আপনি যদি গ্র্যাভিটি ফর্মসের যদি আপনি অফিসিয়াল সাইডে যান, সো এই অফিসিয়াল সাইডে গেলে যেটা হবে যে আপনি এখানে আপনার যে অ্যাডনগুলো আছে, এই অ্যাডনে যদি আপনি ক্লিক করেন, তাহলে প্রত্যেকটা অ্যাডন এখানে আপনাকে দেখাবে যে এদের কতগুলো অ্যাডন আছে, তাই না? এখানে অনেক অ্যাডন আছে। এই অ্যাডনগুলো নিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন, মানে জানতে পারবেন যে কোন অ্যাডনটা আসলে কোন কাজে ব্যবহার হয়, তাই না? বেসিক, প্রো, এলিট, নন প্রফিট, অনেক টাইপের অ্যাডন আছে এইখানটাতে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে অ্যাডনগুলো এখানে আছে, এই যে অ্যাডনগুলো এখানে আছে, এই সবগুলো অ্যাডনের জন্য এখানে ডকুমেন্টেশন আছে। আপনি চাইলে কিন্তু এই ডকুমেন্টেশন এখান থেকে পড়তে পারেন বা এখান থেকে জানতে পারেন, এইগুলো আপনি করতে পারেন। বাট প্রত্যেকটা যে আপনাকে ডাউনলোড করে করে আপনার প্র্যাকটিস করতে হবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই অ্যাডনগুলো কীভাবে ব্যবহার হয়, গ্র্যাভিটি ফর্ম দিয়ে কীভাবে কাজ করে, এটা জানা দরকার। এটা আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানলেন, এবং সবগুলো অ্যাডন সম্পর্কে আপনার ধারণা রাখার দরকার হলে আপনি ডকুমেন্টেশনগুলো ওর ওয়েবসাইটে গিয়ে পড়ে আসলেন যে এই অ্যাডনটা এই কাজে ব্যবহার হয়। এবং আমি যেটা চেষ্টা করেছি যে সব থেকে বেশি ব্যবহার হয় যেসব কাজে, সেসব কাজগুলো, মানে সেসব ফর্মগুলো কিন্তু আপনাদের দেখিয়েছি। যেমন ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, গেস্ট পোস্ট ফর্ম, ক্যালকুলেশন ফর্ম, মাল্টি স্টেপ ফর্ম, তারপরে লজিক্যাল যে ব্যাপার স্যাপারগুলো আছে সেইগুলা, সকল ফিল্ডগুলার যে আলোচনা, ডিটেলস আলোচনা, সেগুলো কিন্তু দেখিয়েছি। পেমেন্ট ফর্মটা আমি দেখাইনি, কারণ এখন আমরা কমার্সে মুভ করি নাই। কমার্সে যখন যাব বা কমার্সে যখন যাব, প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, তখন আমি একটা ভিডিওতে আবার এই পেমেন্ট ফর্মটা গ্র্যাভিটি ফর্ম দিয়ে মেক করে দেখাই দিব আপনাদেরকে। সো এই হচ্ছে ব্যাপার। এত প্যানিকড হওয়ার কিছু নাই, এত মানে অধৈর্য হওয়ার কিছু নাই যে আমাকে একবারেই সব কিছু শিখে ফেলতে হবে, ঠিক আছে? আমি গ্র্যাভিটি ফর্মটা ঠিক ততটুকুই দেখিয়েছি যতটুকু এই মুহূর্তে দরকার। এর বাইরে যদি আপনাকে আরও ইলাবোরেটলি আপনি যদি শিখতে চান, তাহলে এটা আপনার ব্যক্তিগত উদ্যোগে করতে হবে, ঠিক আছে? আপনার যেটা করতে হবে, গ্র্যাভিটি ফর্মের যে ডকুমেন্টেশনগুলো আছে সেখানে গিয়ে অ্যাডভান্সগুলোর প্রত্যেকটা ডকুমেন্টেশন পড়তে হবে, কোনটা কোন কাজে ব্যবহার হয় জানতে হবে। এখন ব্যাপার হচ্ছে, ওয়ার্ডপ্রেসে হাজার হাজার থিম আছে, হাজার হাজার প্লাগইন আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি যত প্লাগইন আছে সবগুলো দেখব, এই চিন্তা ভাবনা, মানে বেশি বই পড়লে ভালো হয় তার মানে এই না যে দুনিয়ার সব বই আপনি পড়বেন। তাইলে আপনি তো পাগল হয়ে যাবেন, স্মৃতিভ্রষ্ট হয়ে যাবেন আপনি, ঠিক আছে? বই পড়া ভালো, ছোটবেলা থেকে শুনে এসে যতই পড়িবে ততই শিখিবে, কিন্তু পড়তে পড়তে তত পাগল হয়ে যাবেন সব যদি পড়তে যান। তো এই ব্যাপারটাও সেরকম।
থিম কিভাবে ব্যবহার করতে হয়, প্লাগইন কিভাবে ব্যবহার করতে হয়, এটা আমরা শিখছি। তার প্র্যাকটিক্যালি তার জন্য আমরা অনেক থিম প্লাগইন ব্যবহার করছি। তার মানে এই না যে ওয়ার্ডপ্রেসের সকল থিম প্লাগইন আমাদের শিখে নিতে হবে। তো গ্র্যাভিটি ফর্মের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি গ্র্যাভিটি ফর্ম দিয়ে 8-10 টাইপের ফর্ম বানানো শিখছেন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করছেন, কিছু অ্যাডন ব্যবহার করা শিখছেন, অ্যাডনগুলো কীভাবে কাজ করে সেটা শিখছেন। এখন আপনার যদি দরকার হয় তাহলে আপনি ডকুমেন্টেশন পড়েন। এখন যদি প্রত্যেকটার উপর ভিডিও মেক করতে হয়, প্রত্যেকটা যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখতে হয়, এটা আসলে আমার কাছে মনে হয় না এটা আসলে যুক্তিসঙ্গত। আমি জানি না, আমার পয়েন্ট অফ ভিউ থেকে এরকম মনে হয়। আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? সো যাই হোক, এই ছিল মোটামুটি আলোচনা। তো চলেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইটা দেখব, ঠিক আছে? হচ্ছে আমাদের আজকের ক্লাস হচ্ছে 24-এর পার্ট 3 এবং ইসেনশিয়াল অ্যাডন উইথ গ্র্যাভিটি ফর্ম দেখব। সো এটার কাজ কি? ইসেনশিয়াল অ্যাডন নিয়ে আমরা কথা বলছি, এটা এলিমেন্টারের সাথে কাজ করে। ইসেনশিয়াল অ্যাডনটা মেইনলি হচ্ছে এলিমেন্টারের সঙ্গে কাজ করে। এখন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম, আমরা ফর্ম তৈরি করতেছি অনেক স্মুথলি, বাট ফর্মের ফিল্ডগুলা, ফর্মের লেভেলগুলা, এইগুলো কাস্টমাইজেশন করতে পারছি না, কালার চেঞ্জ করতে পারছি না, ফর্মটাকে রাউন্ডেড করতে পারতেছি না, বর্ডার রেডিয়াসটাকে ঠিক করতে পারতেছি না, বর্ডার দিতে পারতেছি না, ইত্যাদি ইত্যাদি সমস্যা আমরা বোধ করতেছি, যে কারণে আমাদের ডিজাইনটা নিয়ে আমরা একটু টেনশানে আছি। সো ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে আজকে যদি আপনি এলিমেন্টার দিয়ে হচ্ছে ওয়েবসাইটটা করেন এবং এলিমেন্টারের আন্ডারে যদি আপনি গ্র্যাভিটি ফর্মটাকে রাখেন, তাহলে আপনি ইসেনশিয়াল অ্যাডনটা ব্যবহার করতে পারেন। সো চলেন আমরা একটা কাজ করি, আমরা আমাদের প্লাগইনে যাই প্রথমে। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে যাই। এখানে ইসেনশিয়াল অ্যাডন নামে কোনো প্লাগইন আছে কিনা আমি একটু দেখি। নাই, থাকার কথাও না, কেন থাকবে শুধু শুধু, যেহেতু আমি ইনস্টল করি নাই। অনেক ক্ষেত্রে আমাকে দেখে আসতে হয় প্লাগইনটা ঠিকমতো কাজ করছে কিনা, এই জন্য আমরা হয়তো অনেক সময় ইনস্টল করি। সো ইসেনশিয়াল লিখে যদি আমরা সার্চ করি, ইসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টার, এটাকে আপনি ইনস্টল করবেন, ঠিক আছে? এটাকে ইনস্টল করার পর আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব এবং আমরা জানি যে ইসেনশিয়াল অ্যাডনটা এলিমেন্টারের সাথে কাজ করে। এখন আমরা যেটা করব, একটা পেজ ক্রিয়েট করব, বা যদি কোনো পেজ থেকে থাকে সেই পেজে আমরা করব। সো আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করি, আমরা এখানে নিউ নামে একটা পেজ ক্রিয়েট করি, করার পর এটাকে পাবলিশ করি। অ্যান্ড পাবলিশ করার পর আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়েছে কিনা একটু মেক শিওর হই। হ্যাঁ, প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে এটাকে এডিট উইথ এলিমেন্টারে চলে যাব। হ্যাঁ, এলিমেন্টারে যাওয়ার পর আমরা সাধারণত কি করছিলাম, আমরা ফর্মগুলোকে শো করতেছিলাম একটা শর্টকাটের মাধ্যমে, তাই না? গ্র্যাভিটি ফর্মগুলোকে আমরা আমাদের পেজে শো করাচ্ছিলাম একটা শর্টকাটের মাধ্যমে, যেটা বিগত অনেক ভিডিওতে আমরা দেখছি। সো এটা নিয়ে আমি আর ডিসকাশন করবো না। বাট আপনি যদি কখনও এলিমেন্টার অ্যাডন্সটা ব্যবহার করেন, মানে ইসেনশিয়াল অ্যাডনটা যদি ব্যবহার করেন, তাহলে আপনি না এখানে গ্র্যাভিটি ফর্ম নামে একটা পাবেন। এই যে গ্র্যাভিটি ফর্ম নামে একটা এলিমেন্টস বা উইজেট যাই বলেন না কেন পাবেন। এবং এইটা যখন আপনি এই জায়গায় ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে দেখেন এইখানটাতে যে গ্র্যাভিটি ফর্মে আপনি যত ফর্ম তৈরি করছেন, এই ফর্মে এইখানে আমরা যদি একটু দেখে আসি, এখান থেকে যদি একটু দেখি ফর্মস, আমরা এখানে যতগুলো ফর্ম তৈরি করছি এইখানে সব ফর্ম এখানে দেখেন আমাদের এখানে শো করতেছে, মানে আপনাকে আর ভাবে ধরানোর দরকার নাই। সো আমরা যেটা করতে পারি, এখানে আমরা ধরেন রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিতে পারি। এই যে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসছে এখানে, দারুণ। এখন আমরা এই রেজিস্ট্রেশন ফর্মটা নিয়ে আমরা ডিজাইন করতে পারি, মানে এটাকে কাস্টমাইজেশন করতে পারি। চলেন আমরা এক এক করে দেখি যে গ্র্যাভিটি ফর্মস আমাদের কীরকম কাস্টমাইজেশনের সুযোগ দিয়েছে, অর্থাৎ ইসেনশিয়াল অ্যাডনের মাধ্যমে। সো এখানে দেখেন, এটা হচ্ছে টাইটেল। আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন, এটা অফ করে দিলে টাইটেলটা এখান থেকে চলে যাবে, আবার এটা অন করলে টাইটেলটা চলে আসবে। যদি এই ফর্মের কোনো ডিসক্রিপশান থাকতো, আপনি সেটা চাইলে এখান থেকে অফ অনের মাধ্যমে সেটা কন্ট্রোল করতে পারতেন। প্রত্যেকটা ফর্ম ফিল্ডের একটা লেভেল আছে, আপনি যদি চান তা লেভেলগুলো এক ক্লিকে উঠে দিতে পারেন। এই যে কোনোটার লেভেল নাই, আপনি যদি আবার এটা অন করেন তাহলে লেভেল চলে আসবে। এগুলো যদি প্লেস হোল্ডার থাকতো, আমরা প্লেস হোল্ডার কি জানি, প্লেস হোল্ডার যদি থাকতো তাহলে সেগুলো হচ্ছে অপন করতে পারতেন। এবং অ্যাজাক্সের একটা ব্যাপার আছে, আমরা এখন এই অ্যাজাক্স শব্দটা আমাদের কাছে নতুন। হ্যাঁ, অ্যাজাক্স শব্দটা আমাদের কাছে নতুন, আমরা অ্যাজাক্স নিয়ে এখনো এর আগে কখনো কথা বলি নাই, যেহেতু আমরা এখনো ফাংশনাল পার্টে যাইনি। তো আমরা যখন ফাংশনাল পার্টে যাব তখন অ্যাজাক্সের ব্যাপারটা তখন বুঝবো, বাট এখন এই অ্যাজাক্স নিয়ে আপাতত আর কথা না বললেও চলবে, ঠিক আছে? এরপর আছে ইরোর্স। ইরোর্সগুলো কী কী? ইরোর মেসেজ, অনেক সময় দেখবেন যে অনেক মেসেজ
ইরর দেখায় যে এই ফর্মটা আপনি ফিল আপ না করেই সাবমিট করছেন, তখন বলে যে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, লাল কালারে দেখায়। সেই ইরর মেসেজগুলো চাইলে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। যদি হাইড করে দেন তাহলে কোনো ইরর মেসেজ শো করবে না। যদি আপনি কোনো ফর্ম সাবমিটে ইরর করেন, মানে ফর্ম ফিল্ডগুলো ফিল আপ করার সময় ইরর ফিল আপ করেন, সেক্ষেত্রে এগুলো শো করবে না। সো আপনি এই জিনিসগুলো কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারেন। এটা যদি আপনি হাইড করে দেন তাহলে এখানে যদি আপনি কোনো ফর্ম ইরর করেন তাহলে সেটা শো করবে না, বাট আপনি চাইলে শো করাইতে পারেন। ঠিক আছে, এটা একটা বিষয়। এরপরে আছে স্টাইল। আপনি যদি স্টাইলে আসেন, তো স্টাইলে আসে প্রথমে ফর্ম কন্টেইনার আছে। আমরা ফর্ম কন্টেইনারটা দেখব। কন্টেইনার বলতে বোঝাচ্ছে একটু গোটা ফর্মটাকে, একদম গোটা ফর্মটাকে। এখন এটাতে এসে যদি আপনি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে বুঝতে পারবেন এই যে পুরা ফর্মটার ব্যাকগ্রাউন্ড কালার। এই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এরকম পুরা ফর্মটার, ঠিক আছে, মানে একদম গোটা ফর্মটার কন্টেইনারটা এখানে আসতেছে। এবং এটার অ্যালাইনমেন্টটা আপনি সেট করতে পারবেন, এটা সেন্টারে রাখবেন নাকি লেফটে রাখবেন নাকি রাইটে রাখবেন। ঠিক আছে, যে লেফটে রাখলে এরকম লেফটে চলে আসবে লেফট আকারে, আপনি সেন্টারে রাখলে এটা এরকম সেন্টার থাকবে, লেফট রাইট করতে পারবেন, এরকম দিলে একদম ফুল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ফর্মের যে উইডটা আপনি চাইলে ম্যানুয়ালি এটার উইডটা ম্যানেজ করতে পারেন। দেখেন এই যে ম্যানুয়ালি এই ফর্মের উইডটা কতটুকু হবে আপনি চাইলে সেভাবে এটা এখান থেকে ম্যানেজ করতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো দিক, কী বলেন আপনারা? এরপরে যদি আপনি স্ক্রল করে একটু নিচে আসেন, ফর্মে যে মার্জিনের ব্যাপারটা, এই ফর্মটা যদি আপনার টপ থেকে একটু মার্জিনের দরকার হয় তাহলে আপনি যে মার্জিন দিয়ে নামাতে পারেন। যদি লেফট থেকে একটু মার্জিনের দরকার হয় তাহলে মার্জিন দিতে পারবেন। দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনি আগে করতে পারছিলেন না। ঠিক আছে, এগুলো কিন্তু আগে সুযোগ ছিল না, এখন এসেছে। এখন আপনি প্যাডিংয়ের ব্যবস্থাও করতে পারেন। ধরেন আপনি টপে একটা প্যাডিং দিবেন, এই যে সুন্দর একটা ডিজাইন করব আমরা। টপে ধরেন দিলাম হচ্ছে 50 পিক্সেল এবং লেফটে দিলাম হচ্ছে, টপে দিলাম 50 পিক্সেল, লেফটে দিলাম হচ্ছে, বটমে দিলাম আমি, বটমেও দিই 50 পিক্সেল, লেফটে দেই হচ্ছে 70 পিক্সেল এবং রাইটে দেই লেফট রাইটে 70 পিক্সেল করে দিই। এই যে দেখেন ফর্মটার ডিজাইনটা এখন কিন্তু এরকম হয়ে গেছে। এখন এটা যদি আপনি চান যে আমি আরও একটু ডিজাইন করব, সেক্ষেত্রে বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারেন। চারি সাইডে একটা ছোট্ট বর্ডার রেডিয়াস দিলেন বা আরও একটু গোল করে দিতে পারেন। হ্যাঁ, এই দেখেন ডিজাইনগুলো আমরা একটু দেখবো এখন, যেহেতু ডিজাইন পার্ট আমরা একটু ডিজাইন নিয়ে কথা বলবো। ফাংশনাল ব্যাপার স্যাপার নিয়ে তো আমরা সামনে আরও অনেক কথা বলবো, তাই না? এই যে একটু গোল করে দিতে পারেন এখান থেকে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। বর্ডার চাইলে বর্ডার দিতে পারেন। ধরেন আপনি এরকম ডাবল বর্ডার দিবেন, এই যে ডাবল বর্ডার দিলেন। হ্যাঁ, ডাবল বর্ডার দিয়ে আর উইডটাকে একটু কন্ট্রোল করতে পারেন। এই যে যত উইড দিবেন তত এটা দেখতে সুন্দর হবে। এই যে দেখেন আমরা কিন্তু একটা ফর্ম তৈরি করতেছি। হ্যাঁ, এখন এটা আপনি চাইলে গ্রোভি করে দিতে পারেন, গ্রোপ যেটাকে বলে, ড্যাশেস করে দিতে পারেন, তারপরে হচ্ছে ডটেড করে দিতে পারেন। কি ডিজাইন হয়ে গেছে, মনে হচ্ছে যেন চিঠি, পূর্বের যেমন মানুষ চিঠি পাঠাতো তেমন সলিড করে দিতে পারেন। ঠিক আছে, সো আমরা ধরেন হচ্ছে ডাবল করে দিলাম। সো এটা একটা ব্যাপার গেল। এখন আপনি যদি স্ক্রল করে একটু নিচে আসেন, দেখি এখানে আর কি আছে। বক্স শ্যাডোর ব্যাপার আছে, বর্ডার কালারের ব্যাপার আছে। সো বর্ডার কালারটা ধরেন আমরা একটু এই টাইপের কালারটা দিয়ে দিই এখানে। ঠিক আছে, এই যে এই টাইপের একটা কালার দিলাম। অ্যান্ড বক্স শ্যাডো যেটাকে বলে আর কি, যে একটা বক্স শ্যাডো দিলাম, এটা একটু কমিয়ে দিলাম। এবং আমরা যেটা করব যে এটাকে একটু আপনি ম্যানেজ করতে পারেন। এগুলো নিয়ে কথা বলবো না, এগুলো আগে নিয়ে কথা হয়েছে। এখন আমরা যেটাকে একটু সেভ করি এবং একটু প্রিভিউ করি, যে এটা আমাদের কিন্তু একটা ফর্ম বানাইলাম। দেখেন, ঠিক আছে, এই যে ডিজাইন করতেছি আমরা। আপনি চাইলে আরও সুন্দর ডিজাইন করতে পারেন। আমি তো ডিজাইন সুন্দর করার চেষ্টা করছি না, জাস্ট কি করা যায় সেটা দেখাচ্ছি। এখন এই যে টাইটেল ডিসক্রিপশন, আপনি টাইটেলটা আপনি চাইলে সেন্টার করে দিতে পারেন, যে টাইটেলটা সেন্টার চলে আসছে। চাইলে এটার কালার আপনি এখান থেকে দিতে পারেন, টেক্সট কালারটা রেড করে দিতে পারেন। ঠিক আছে, টেক্সট কালারটা কাজ করছে না কেন? এটা আমি ডিসক্রিপশনের কালার দিয়েছি তার জন্য। এটা টেক্সট কালারটাই যে রেড করে দিতে পারেন। হ্যাঁ, টাইপোগ্রাফিটা ম্যানেজ করতে পারেন, যে আপনি টাইপোগ্রাফিটা দিলেন ধরেন হচ্ছে এটা দিলেন। ঠিক আছে, এবং এটা সাইজটা একটু বাড়াই দিলেন, এই দেখেন বড় করে দিলেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারছেন। এরপরে যদি আপনি স্ক্রল করে নিচে আসেন, প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারটা আমরা আসলে কখন ব্যবহার করব? প্রোগ্রেস বারটা ব্যবহার হবে যখন আমাদের মাল্টি স্টেপ ফর্ম থাকবে। সো আমরা যদি একটা কাজ করি, এই ফর্মটাকে যদি আমরা এখানে ডুপ্লিকেট করি, হ্যাঁ আমরা সব দেখি একটু, এই ফর্মটাকে যদি আমরা ডুপ্লিকেট করি এবং স্ক্রল করে নিচে চলে আসি এবং এই জায়গায় এসে আমরা এখান থেকে যদি মাল্টি স্টেপ ফর্মটা ধরাই দিই, এই যে মাল্টি স্টেপ, আমাদের ফর্মটা এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে মাল্টি স্টেপ ফর্ম চলে আসছে এখানে। এখন স্টাইলে যে আমরা যদি এই যে প্রোগ্রেস বার, তাই না, আমরা এই প্রোগ্রেস বারে এসে যদি আমরা এই টেক্সট কালারটা, হ্যাঁ টেক্সট কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই, দেখেন যে টেক্সট কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে প্রোগ্রেস বারের যদি কালার চেঞ্জ করার দরকার হয় তাহলে আপনি কিন্তু এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ড যদি আপনি দিতে চান, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাও যদি আপনি দিতে চান তাহলেও কিন্তু এটা এখান থেকে দিতে পারেন। এই যে
ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা সাদাও করে দিতে পারেন, এই যে ফিল আপ হচ্ছে। সো এটা কিন্তু প্রোগ্রেস বারের কাজ। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে এটা কীভাবে কাজ করে। সো আমরা যদি এখানে আবার যাই, সো কন্টেইনার দেখলাম, টাইটেল ডিসক্রিপশন দেখলাম, প্রোগ্রেস বার দেখলাম। এখন যদি আমরা লেভেলে যাই, দেখেন লেভেলগুলোতে যদি আসি, মানে প্রত্যেকটা ফিল্ডের যে লেভেল আছে এর টেক্সট কালারটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে রেড করে দিলেন, এটার আবার টাইপোগ্রাফিও চেঞ্জ করতে পারবেন। যদি সাব লেভেল থাকে তারও কালার চেঞ্জ করতে পারবেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপর আছে ইনপুট অ্যান্ড টেক্সট এরিয়া। এটাতে যদি আসেন তাহলে টেক্সট এরিয়া ফিল্ড বা ইনপুট, এই যে ফিল্ডগুলা, এই ফিল্ডগুলার কালার চেঞ্জ করতে পারবেন। সো আমি ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম দিলাম, হ্যাঁ, এই যে এটা আসছে, এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আপনি যদি নিচে এটাকেও যদি ধরেন, এটাকে যদি আমরা একটু ধরি, এটাকে ধরেও যদি এখানে নিচে আসি, কন্টেইনার থেকে যদি আমরা টেক্সট এরিয়া ফিল্ডে যাই, এই যে এখানে আসি এবং এটা থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, দেখেন সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, ইমেল সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা টেক্সট কালারটাও যদি আপনি চান চেঞ্জ করে দিতে পারেন, সাদা, এখানে যদি কিছু লেখে তা সাদা হবে, ঠিক আছে। এটা যদি আপনি চান যে আমি এটা ব্ল্যাক করে দিব, তো ব্ল্যাক করে দেন। এখানে যদি কিছু লেখেন তাহলে ব্ল্যাক আসবে, ঠিক আছে। এরপর এটার স্পেসিংটা ম্যানেজ করতে পারবেন, একটা ফিল্ড থেকে একটা ফিল্ডের স্পেসিং কি, এটার স্পেসিং রাইট লেফটে স্পেসিংটা ম্যানেজ করতে পারবেন। এটা যদি প্যাডিংয়ের ব্যাপার থাকে, হ্যাঁ, সো আপনি এটার প্যাডিং ব্যবস্থা করতে পারবেন, এই যে প্যাডিং, হ্যাঁ। তারপরে টেক্সট ইনডেন্টটা চেঞ্জ করতে পারবেন, ইনপুট উইডথটা ম্যানেজ করতে পারবেন, এই যে উইডথটা কত বড় হবে ছোট হবে এটা ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। এগুলো কিন্তু আগে করা যেত না, এই ইসের মাধ্যমে কিন্তু করা যাচ্ছে। এরপরে যদি আপনি স্ক্রল করে একটু নিচে আসেন তাহলে দেখি এখানে আর কি আছে। এটা কিন্তু একই রকম, বর্ডার কিন্তু সলিড করে দিতে পারেন বা ডাবল করে দিতে পারেন। বর্ডার উইডথটাও কিন্তু এই জায়গায় দিতে পারেন, এই যে বর্ডার উইডথ চলে আসছে এবং এই বর্ডারের কালারটা ধরেন ব্ল্যাক করে দিলেন, ঠিক আছে। দেখেন ডিজাইনটা করতেছি আমরা। এবার বর্ডার রেডিয়াস চাইলে গোল করে দিতে পারেন, ঠিক আছে, এই যে গোল করে দিলেন। এভাবে কিন্তু আপনি আপনার ফর্মটাকে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। সো এরপরে নিচে আসেন, ফিল্ড ডিসক্রিপশন, সেকশন ফিল্ড, প্রাইস, টোটাল প্রাইস, এইগুলো তো আমরা যখন পেমেন্ট ফর্ম করব তখন এই অপশনগুলো পাবো, ঠিক আছে। যে প্লেস হোল্ডারগুলো আছে, প্লেস হোল্ডারগুলো কিন্তু আপনি এই জায়গা থেকে ম্যানেজ করতে পারেন, এই যে প্লেস হোল্ডারগুলো, কোথায়, এই যে প্লেস হোল্ডার, এর ভিতরে যে প্লেস হোল্ডার থাকবে তার কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি এই ফর্মটাতে চেকবক্স ফিল্ড থাকতো তাহলে চেকবক্স ফিল্ডের ডিজাইনটা আপনি এখান থেকে করতে পারতেন, এই যে চেকবক্স ফিল্ডের ডিজাইনটা। যদি এই ফর্মটাতে রেডিও থাকতো তাহলে রেডিও ফিল্ডটার ডিজাইনটা আপনি এই জায়গা থেকে করতে পারতেন। যদি ফাইল আপলোড থাকতো, সাবমিট বাটন, এই যে সাবমিট বাটন, আপনি সাবমিট বাটনের ডিজাইনটা এই জায়গা থেকে করতে পারবেন, ঠিক আছে। সাবমিট বাটনের ডিজাইনটা করতে পারবেন। আমরা প্রথমটাকে ধরে করি যেহেতু এটাতে নেক্সট প্রিভিয়াস নাই। সো এখান থেকে যদি আপনি স্ক্রল করে নিচে আসেন, এই যে সাবমিট বাটন, সাবমিট বাটনের ডিজাইনটা করেন এখান থেকে। এই যে এটার কালার মনে করেন আপনি এরকম করে দিলেন, ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনি ডিজাইন করতে পারেন। এবং এরপরে যদি নিচেরটাকে আবার ধরি, কারণ এখানে মাল্টি স্টেপ ফর্মের ব্যাপারটা আছে, এই যে নেক্সট এবং প্রিভিয়াস বাটন, এটা ডিজাইন করতে পারবেন এটা দিয়ে। তারপরে আছে ইরোর, আপনার ওয়েবসাইটে যে ইরোর মেসেজগুলো শো করে সেই ইরোর মেসেজগুলোর যে নাম, একটা ইরোর ডিসক্রিপশন কালার, ইরোর বর্ডার কালার, এগুলো কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। অর্থাৎ তার যে ইরোর মেসেজগুলো শো করবে সেই মেসেজগুলো কোন কালারে আসবে, তার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, ইত্যাদি ইত্যাদি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ইসেনশিয়াল অ্যাডনের মাধ্যমে গ্র্যাভিটি ফর্মটাকে আরও কীভাবে সুন্দর করে তুলতে পারি, ডিজাইনটা আরও কীভাবে ভালো করতে পারি। সো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আপনারা যেটা করবেন, সবাই একটু চেষ্টা করবেন যে একটা সুন্দর রেজিস্ট্রেশন ফর্ম করে বা সুন্দর একটা মাল্টি স্টেপ ফর্ম করে, মাল্টি স্টেপ করবেন আপনারা, সুন্দর একটা মাল্টি স্টেপ ফর্ম করে এই গ্রুপে পোস্ট করতে। আমাদের গ্রুপ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা যারা এখনও জয়েন করেননি জয়েন করে নেবেন এবং এই গ্রুপে গিয়ে যেটা করবেন আপনারা আপনাদের পোস্টটা শেয়ার করবেন। সো অন্যরা অনুপ্রাণিত হবে, আপনারও নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে যেন আপনার প্র্যাকটিস করছেন ক্লায়েন্টের কাজ করার মতো। সো সবাইকে অনুরোধ করব যে এই কাজটি অন্তত সবাই করবেন। এবং পাশাপাশি আরেকটা অনুরোধ থাকবে, সেটি হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। আপনাদের এই ছোট্ট একটা কাজ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং আমাকে অনেক বেশি ভিডিও মেক করতে হেল্প করে। সো আশা করি আপনারা আমাকে এই সাহায্যটুকু করবেন। এবং নেক্সট যে ক্লাসটা আসতেছে সেটাও অনেক গুরুত্বপূর্ণ, সেটা সার্ভার রিলেটেড একটা ক্লাস। অর্থাৎ মেইল সাবমিট না হলে বা ইমেইলে না আসলে, ফর্ম সাবমিট করলে সেটা ইমেইলে না আসলে যে কী প্রবলেমটা হয় এবং সেটা কিভাবে সলভ করতে হয় এই বিষয়ে ক্লাস থাকবে আগামী ক্লাসটা। সো আজকের ক্লাসটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।